ঝিলেদারে ওকে খুবই মারধর করেছে তৃণমূল দুষ্কৃতীরা। দেখো রেগজোয়ানি হসপিটালে আমরা আপাতত নিয়ে যাচ্ছি, রেগজোয়ানি হসপিটালে পিয়ারুলকে। দেখি এরপর কি করা যায়। আমরা পুলিশের যাব এবং সবাই রেগজোয়ানি হসপিটালের চলে আসুন। এই সবাইকে ফোন করো। পিয়ারুলকে অসম্ভবভাবে মেরেছে, এখানে একটা জায়গায় পড়েছিল, মানে রক্ত, এই যে আপনারা দেখুন কিভাবে মেরেছে, রক্ত এই যে দেখুন আপনারা। পিয়ারুল কিছু বলো একটু। আজকে গতকাল দাঁতপুর অঞ্চলে আমাদের পার্টির ছেলেপেলেরা ফ্ল্যাগ মেরেছিল। সেই কারণের জন্য আমরা সেই ফ্ল্যাগগুলো টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা ফ্ল্যাগ খুলে দিয়েছিল। সেই কারণে আমরা আজকে শাসন থানায় ডেপুটেশন দিতে গেছিলাম। ডেপুটেশন শাসন থানায় দিতে গিয়ে টিএমসির দুষ্কৃতী বাহিনীরা আমাদের উপরে হামলা করে। শাসন থানার সামনেই হামলা করলে শাসন থানার পুলিশ আমাদের নিয়ে ভিতরে বসে রাখে এবং ওখানে শাসন থানার আপনার ওখানে ব্লক সভাপতি যে আছে, শাসনের ব্লক সভাপতির নেতৃত্বেই এই ঘটনাগুলো করা হয়েছে। এবং তারপরে আমরা ভিতরে বসেছিলাম, থানা ঘেরাও করেছে। থানা ঘেরাও করে অনেকক্ষণ ধরে ওরা থানার সামনে ছিল। মনির নেতৃত্বে এটা হয়েছে, মনি ছিল, আসেদ ছিল এবং শাসন অঞ্চলের যে যুব সভাপতি সেও ছিল। এবং তারপরে ওখান থেকে তারা বেরিয়ে গেল। এবার বেরোনোর সময় সাদা স্করপিও আমাকে দেখে চোখ দেখাতে এইভাবে এরকমভাবে দেখে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়েছি। পার খরিবের আগে পরে দরগাতলা আছে, দরগাতলার ওখানে নেমে গেছিলাম। সে আমার গাড়ি আসবে বলে কিছু দুষ্কৃতী এসে আমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম পিয়ারুল? আমি বললাম হ্যাঁ। এবার পিছন থেকে একটা লোক আমার মুখ ধরেছে, মুখ ধরে আমি তারপরে জানি না। এখানে আমি একটা দেখলাম এই ঝিলের পাশে পড়ে আছে, আমি জায়গাটার নামও জানি না। এখানে আসার পরে আমি তারপরে আমাকে বললো যে তুই বারাসাত 2 নম্বরে কোনোদিন ঢুকবি না। তাদের মুখও আমি চিনি না, মুখ একদম এইভাবে বাঁধা ছিল, ডাব বাঁধা ছিল, 3-4 জন ছিল। বললো বারাসাত 2 নম্বরে ঢুকবি না, আর কাল থেকে যেন পার্টি না করা হয়। 2 নম্বরে ঢুকলে আজকে তো ভালোভাবে বলছি ছেড়ে দিচ্ছি, পরের দিন তোকে মার্ডার করে দেবো। এবং আইএসএফ যেন এই 2 নম্বরে আইএসএফ নিয়ে কোনো ঢুকবি না, তোর হাত পা ভেঙে দেবো। আজকেই দিতাম, আজকে শুধু থানা বলে আমি তোকে কিছু বলিনি। ঠিক আছে, স্টপ করে দিন। আচ্ছা, পুলিশ রেগজোয়ানি হসপিটালে যাচ্ছে। এইভাবে কিভাবে দেখুন, এইভাবে পিয়ারুলের ওপর অত্যাচার হয়েছে, এইভাবে পিয়ারুলকে। হ্যাঁ বলুন কি হয়েছে। আরে আমাদের এখানে লাগালো, হ্যাঁ শাসন থানার তিনটে বাইক ছিল। আমরা চা খেয়ে হেঁটে আসছিলাম আমাদের গাড়ি আনার জন্য। এবারে হঠাৎ করে আসলো, এসে বললো তোমার নাম কি? একে জিজ্ঞেস করলো, আমি সাইডে ছিলাম, আমার কাছে কাপ ছিল। এবার